নমস্কার। আজকের গল্প চতুর্থ তলার জানালা। গল্প পাঠে আমি রাজকুমার। কলকাতার বালিগঞ্জে 74/B নাম্বার বাড়িটা বহু বছর ধরে খালি পড়ে আছে। 4 তলা বাড়ি, কিন্তু কেউ কখনো চতুর্থ তলায় ওঠে না। লোকমুখে শোনা যায়, মাঝরাতে জানলায় একটা মুখ দেখা যায়, বিকৃত, অস্বাভাবিক, যেন মানুষ নয়। রিয়া একজন তরুণ সাংবাদিক, শহরের অদ্ভুত ঘটনা নিয়ে রিপোর্ট করে। সে শুনে ঠিক করে এই বাড়ির রহস্য সে ফাঁস করবেই। রিয়া এক রাতে ক্যামেরা, রেকর্ডার আর টর্চ নিয়ে ঢুকে পড়ে বাড়িটায়। 3 তলা পর্যন্ত সব ঠিকঠাক, কিন্তু চতুর্থ তলায় ওঠার সময় হঠাৎ বাতাস থেমে যায়। ঘরের ভেতরে ঢুকতেই দরজা বন্ধ হয়ে যায়। জানলার সামনে দাঁড়িয়ে রিয়া ক্যামেরা অন করে। হঠাৎ জানলার কাছে একটা হাতের ছায়া। সে ঘুরে তাকায়, কেউ নেই। রেকর্ডারে শোনা যায়, তুইও থাকবি এখানে চিরকাল। রিয়া নিচে নামতে চায়, কিন্তু সিঁড়ি গায়েব। ঘড়ি দেখায় 12টা 1, কিন্তু সময় আর এগোয় না। সে জানলার দিকে তাকায়, বাইরে ঝাঁপ দিতে চায়, কিন্তু জানলার কাঁচ শক্ত পাথরের মতো। ঘরের দেওয়ালে হঠাৎ ভেসে ওঠে 3টে মুখ। 3জন মানুষ, যারা এই বাড়িতে আগে হারিয়ে গিয়েছিলেন। তারা বলেন, তুই চতুর্থ জন। রিয়ার শরীর কাঁপে, চোখ কালো হয়ে যায়, মুখ বিকৃত হয়ে যায়। সে চিৎকার করে, কিন্তু শব্দ বাইরে যায় না। পরদিন সকালে পুলিশ এসে দেখে চতুর্থ তলার জানলায় রিয়ার ক্যামেরা ঝুলছে। ক্যামেরার ফুটেজে দেখা যায়, রিয়া জানলার দিকে তাকিয়ে আছে, তার চোখ কালো, মুখ বিকৃত, আর সে হাসছে। তার পেছনে দাঁড়িয়ে আছে আরও 3 জন। তারা সবাই জানলার দিকে তাকিয়ে আছে। এখন জানলায় 4টা মুখ, আর বাড়িটার নাম হয়ে গেছে চতুর্থ তলার জানলা। এই গল্পের শেষ কথা, যে একবার ঢোকে সে আর ফিরে আসে না। আর প্রতিদিন রাত 12টা 1 জানলায় দেখা যায় 4 জনের বিকৃত মুখ। তারা চুপচাপ তাকিয়ে থাকে, যেন কাউকে ডাকছে।